আমাকে দেখে বুঝতে পারছেন না আমার যখন 18-19 বছর বয়স ছিল তখন কি ছিলাম। রাস্তা দিয়ে চললে মনে হতো দুধারে সব গুড়ালে ভেঙে দিই। যার পেয়ারা, যার আম পেড়ে তার মাথায় মারতাম। বাপরে মেরে দিলে রে, নিশ্চয়ই এই কিরিমের ব্যাটা রে। সেইখানে এসে বসে আছে, বলুন আল্লাহু আকবার। আমি একটা সিনেমার বই 3 বার দেখেছি একদিনে। কেউ নাই এখানে, এই যে তোমরা কেউ দেখে। আমি বিয়ে করেছি পড়ার আগে। আজ আমি মাদ্রাসায় বলছিলাম আমাদের গায়ে আলেম গেলে আমি খুব ভালোবাসতাম। তখন 6, 7, 8, 9, 10 পড়তাম, আলেম দিকে খুব ভালোবাসতাম, দেখলে জান জুড়িয়ে যেত। আমার গায়ে যিনি ইমাম ছিলেন, কোরআনের অনুবাদ করেছেন মোবারক করিম জওহর। এই বীরভূমের বিরাট বড় আহলে হাদিসের গ্রাম কাশিম বাজার না কাশিমনগর, হ্যাঁ কাশিমনগর, সেই গাঁয়ের ছেলে মোবারক করিম জওহর। উনি আমাদের ইমাম ছিলেন, উনি আমাকে পড়তে নিয়ে গিয়েছিলেন। তো উনি জানেন আপনারা আমাকে কেউ চেনেন না। আমি এসছি 1-2 বার এই গ্রামে, কিন্তু চেনেন না। কি আমাকে দেখে বুঝতে পারছেন না আমার যখন 18-19 বছর বয়স ছিল তখন কি ছিলাম। রাস্তা দিয়ে চললে মনে হতো দুধারে সব গুড়ালে ভেঙে দিই। যার পেয়ারা, যার আম পেড়ে তার মাথায় মারতাম। বাপরে মেরে দিলে রে, নিশ্চয়ই এই কিরিমের ব্যাটা রে। সেইখানে এসে বসে আছে, বলুন আল্লাহু আকবার। সভাপতি সাহেব কিছু মনে করেন না, আমি একটা সিনেমার বই 3 বার দেখেছি একদিনে। কেউ নাই এখানে, এই যে তোমরা কেউ দেখেছো? একদিন দেখেছো? 2 দিন? একদিনে একটাই বই 3 বার। 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা। 19 টিকিট, ঘাসের ওপরে বসে দেখা। সেই লোকটা এইখানে এসে বসে আছে, চোখে পানি আসছে না। কি শক্তিশালী আল্লাহ। এইখানে অনেক গাছপালা দেখছি, আমি বাগানের একটা আম গাছে চাপতাম, 50টা গাছের পরে নামতাম। এই ডাল থেকে ওই ডালে। এখানে এসে বসে আছে, সবাই বলুন আল্লাহু আকবার। আমার একটাই অসুবিধা, আমার বিয়ের সময় আমার বাপ দেখতে গেল, আর এই মোবারক করিম জওহর নিয়ে গেল। ও তো দেখতে যেতে পাবে না। আমার শ্বশুর কানপুর ফারেক, আমার বড় শালা দেওবান পাস, মৌলানা ফখরুদ্দিন সাহেবের বুখারীর শাগরেদ। আমার ছোট শালা মুরাদাবাদ পাস, মৌলানা মঈনুদ্দিন সাহেবের বুখারীর শাগরেদ। আমার স্ত্রীও অনেকটা পড়েছে, আর আমি স্কুলে পড়া সিনেমা ওয়াল। এই দেখে ওরা জামাই করে নিলে, শালা খেটে খাওয়াতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন আপনারা? দিয়ে আমি বিয়ে করেছি পড়ার আগে। আলিফ বা তা সা জিম হা খ, ইয়া পড়ার আগে আমি বিয়ে করেছি। তারপরে স্ত্রীকে বললাম আমি আলেম দিকে খুব ভালোবাসি, আমার আলেম হবার ইচ্ছা, তুমি অনুমতি দিলে পালিয়ে যাব। বাপ জানে না, মা জানে না, শাশুড়ি জানে না, সম্বন্ধী জানে না। শ্বশুর তখন আর বেঁচে নাই, 6 মাস আগে মারা গেছে। স্ত্রী বললে আমি খুব খুশি হব। রাতের অন্ধকারে কালকে আমি গুসকারা দিয়ে আসছিলাম, আমার জালসা ছিল মুর্শিদাবাদের সালারে। তো যেদিকে আসছিলাম ওই গাঁটা দিয়ে আমি রাত 12টায় পেরিয়েছি, দিয়ে সারা রাত বসে থেকেছি, সকালবেলায় বাস ধরেছি। আমার গাড়িতে যারা ছিল তাদেরকে বললাম এই গ্রামটার উপর দিয়ে আমি রাতের বেলায় পালিয়ে এলাম। বাপ পাশেই শুয়ে আছে, কিন্তু আমি একটা ছোট্ট বাক্স, তার ভিতরে গোটা কতক বই, আর লেপে লেপটিয়ে শীতের দিন, পৌষ মাস, 1968-69 সাল। আপনারা বলুন আল্লাহু আকবার। বিয়ে করে পড়তে যে এলমে দিন শিখা হয়, উস্তাদ যে হওয়া যায়, হেড মৌলানা হওয়া যায় না। আমি যে বইগুলো পড়াই এরা সব মৌলবি। বইগুলোর নাম করে দিলে এদের উজু ভেঙে যাবে। শারামুল্লাহ জামি, শারা বাকায়া, কানজুদ দাকাইক,
এখন পড়াই না, এখন দয়াকার লয়াকার ল। কি দালাল চেয়ারে বসে থাকে। আমাকে বলেছে যতদিন বেঁচে থাকবে মাদ্রাসায় থাকবে, ওকে ছাড়াবও না, ওকে আর পড়াতেও হবে না। তবে ছেলেরা বলছে ও মরে গেলে ভালো হয়। মাদ্রাসার ছেলেরা বুঝলেন এমনি করে দেখায়। আমি বলি শালা এখন তো পেশাব লাগবে না, ও গেলে আমিও যাব, দেখবো মুচ্ছে না মুতে নাই, পেশাব করছে না করে নাই। তারপরে এলে আমি বলি সরাই, আমি দেখবো ভিজেছে না ভিজে নাই। আবার ওই যেমন তুই কেন মুততে গেলি বল। এই ছোট ছেলেদিকে পেশাব লাগবে না। তোমাদের সামনে যে ছেলেটা বসে আছে সাঁঝবেলায় শুবে সকালে উঠবে, কি বলছো বলো তোমরা? কথা বলে না? আর আমি 20 বার প্রস্রাব করতে হয় রাত্রে, মোটে 12 ঘন্টা রাত। সুগারের রুগী বলে তাই। আর আমি আব্বাকে যে বলতাম তুমি সারা রাতই তো বেরোচ্ছ, ঘুমুচ্ছ কখন? বলে বুড়ো হলে বুঝতে পারবি। আজ বুঝতে পেরেছি। এই দেখেন ভাত খেয়ে পানি খাই নাই ওয়াজ করবো বলে, যেন 1 ঘন্টা কমপক্ষে 101 ঘন্টা কমপক্ষে প্রসাবটা ধরে রাখতে পারি। এতে অসুখ করবে কিন্তু পানি খায় না। চেপে গাড়িতে বসে একটু পানি খাবো, বেশি নয়, তাহলে ড্রাইভারকে আর গাড়ি চালাতে হবে না, খালি বলবো দাঁড়া দাঁড়া নামবো। আমার বলার উদ্দেশ্য আমি কি ছিলাম, আল্লাহ কি করেছে, কোথায় বশ করিয়েছে।